নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তালের পাটিসাপটা। চলো দেখে নিই এর জন্য কি কি উপকরণ নিয়েছি। প্রথমেই আছে দুটো বাটিতে আলাদা আলাদা করে তাল গোলা, একটা হচ্ছে পুর বানানোর জন্য আর আরেকটা পাটিসাপটা মাখার জন্য। এরপর আছে সুজি, চিনি, ময়দা, নারকেল কুড়োনো, দুধ আর রয়েছে সর্ষের তেল। এবার যে কড়াইয়ের মধ্যে পুরটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়োগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা পাটিসাপটাটা বানানোর জন্য। এবারে পুর বানানোর জন্য যে তালটাকে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন চিনি মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এবার মিশ্রণটাকে খুব ভালো মতন গুলে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে মিশ্রণটাকে দিয়ে খুব ভালো মতন সেটাকে জাল দিয়ে নিতে হবে পুর তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছ পুরটা অনেকটা রেডি হয়ে গেছে, তো এবার এটাকে তুলে নেব। পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে। এবার পাটিসাপটার গোলাটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম সুজি, চিনি, পরিমাণ মতন চিনি, আরেকটা বাটিতে পাটিসাপটার গোলা বানানোর জন্য যে তালটা গুলিয়ে রাখা ছিল সেই গোলাটা দিয়ে দিলাম। এবার ময়দা দিয়ে দিলাম। এবার এই গোলাটাকে হালকা হালকা জল দিয়ে ভালো মতন গুলিয়ে নিতে হবে পাটিসাপটা বানানোর জন্য।
এবারে তাওয়াটা ভালো মতন গরম হয়ে গেলে সেখানে বেগুনের একটা বোটা দিয়ে তেলটাকে ভালো মতন স্প্রেড করে দিতে হবে তাওয়ার গায়ে। তারপর আমি পাটিসাপটার গোলাটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। পাটিসাপটার গোলাটাকে তাওয়ার মধ্যে ভালো মতন একটু ছড়িয়ে নিতে হবে। এবারে নারকেল দিয়ে যে পুরটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম সেই পুরটাকে পাটিসাপটার ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে পাটিসাপটাটা হালকা হালকা ভাজা হলে সেটাকে ফোল্ড করে নিয়ে আর একটু ভেজে তুলে নেব। এভাবেই তৈরি হয়ে গেল তালের পাটিসাপটা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন।